হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 30 ডিসেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। রেলওয়ে গ্রুপ ডি কম্বাইন্ড কোর্স পাই ওয়ারিয়ার্সের কুপন কোড NY2022 অ্যাপ্লাই করে 1390 কোর্সটা 873-তে কমপ্লিটলি অ্যাক্সেস করার ডেটটা 31 ডিসেম্বর ছিল, অর্থাৎ আর একদিন বাকি। তোমরা 31 ডিসেম্বরের মধ্যে এই কুপন কোডটা ইউজ করে কোর্সটা এনরোল করতে পারো, যেখানে ম্যাথ, রিজনিং, সায়েন্স অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 6 জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হবে। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ করতে পারো। এখানে লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা, আর প্রত্যেকটা ক্লাস যারা যারা লাইভে থাকতে পারছো না তাদের জন্য রেকর্ডেড হয়েও থেকে যাবে। এবং এটা সম্পর্কে আরও ডিটেলস তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একটা PDF দেওয়া রয়েছে, একটা ভিডিও পার্টিকুলারলি করা রয়েছে এইটার জন্য। তোমরা ওগুলো গিয়ে ওখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন আজকে যেটা আলোচনা করব, দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হতে চলেছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হতে চলেছেন অতুল কুমার গোয়েল। 2022-এর 1 ফেব্রুয়ারি থেকে ইনি দায়িত্বভার গ্রহণ করবেন, অতুল কুমার গোয়েল। এর আগে অতুল কুমার গোয়েল ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে নিযুক্ত রয়েছেন মল্লিকার্জুন রাও। তার জায়গায় আসবেন অতুল কুমার গোয়েল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আর এটা 1894 সালের 19শে মে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট চলে আসবো, ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে কে নিযুক্ত হতে চলেছেন? সোমা শঙ্করা প্রসাদ, ইনি ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হতে চলেছেন। সোমা শঙ্করা প্রসাদ বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছেন। ইউকো ব্যাংকের সদর দপ্তর কোথায়? কলকাতা। ইউকো ব্যাংকের প্রতিষ্ঠা সাল 1943, 6 জানুয়ারি। নেক্সট, এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেসের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নির্বাচিত হলেন? রাধিকা ঝা। এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেসের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। এটার প্রতিষ্ঠা সাল 2009, আর চেয়ারম্যান রয়েছেন অরুণ কুমার মিশ্র। পেটা 2021 পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছেন? কোন বলিউড অভিনেত্রী হয়েছেন? আলিয়া ভাট হয়েছেন পেটা 2021 পার্সন অফ দ্য ইয়ার। পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, পেটা, ইন্ডিয়া হ্যাজ নেমড বলিউড স্টার আলিয়া ভাট ইটস 2021 পার্সন অফ দ্য ইয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? প্রবীণ কুমার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল আর সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হচ্ছেন প্রবীণ কুমার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স প্রতিষ্ঠিত হয়েছিল 2012-তে। এটার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট, কোন দল 11th জুনিয়র ন্যাশনাল মেন্স হকি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে? 11th জুনিয়র ন্যাশনাল মেন্স হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ তামিলনাড়ুর কোভিলপট্টিতে ফাইনালে চণ্ডীগড়কে হারিয়ে এই খেতাবটা জিতেছে। কলকাতা কর্পোরেশনের 39তম মেয়র পদে শপথ গ্রহণ করেছেন কে? ফিরহাদ হাকিম। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিষ্ঠা সাল 1876। চেয়ারপারসন মালা রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ, আর টোটাল ওয়ার্ড রয়েছে 144টা। প্রাক্তন বিচারপতি অসীম রায় কোন রাজ্যের লোকায়ুক্ত পদে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন অসীম রায়। পশ্চিমবঙ্গের লোকনৃত্য যদি দেখি তাহলে গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মহল, কীর্তন, এগুলো। ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, আর সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গ রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? জ্যোতির্ময় ভট্টাচার্য। ইনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আমরা জানি। এটার প্রতিষ্ঠা হয়েছিল মানবাধিকার কমিশন 26 জানুয়ারি 1950।
সম্প্রতি অবসর নেওয়া সার্জিও অ্যাগুয়েরো কোন দেশের ফুটবলার খেলোয়াড়, মানে কোন দেশের ফুটবল খেলোয়াড়? ইনি আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়, সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, মুদ্রা আর্জেন্টিনা পেসো, রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ। দেখো তোমাদের আগের দিনের হোমওয়ার্ক যেগুলো ছিল, উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে নিম্নের কোনটা? মহেন্দ্রগিরি। কোন সংস্থা খুব হালকা মানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে? ডিআরডিও। 2021 কলিঙ্গরত্ন পুরস্কার কে পেয়েছেন? বিশ্বভূষণ হরিচন্দন। আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সম্প্রতি কলকাতার মাঝেরহাট ব্রিজ তার নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন দিনটাকে পুলিশ দিবস হিসাবে পালন করেছে? পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব হিসাবে যুক্ত হয়েছেন কে? এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। প্রথম প্রশ্ন, আগের দিন কি ছিল আমাদের? বিজয় হাজারে ট্রফি 2021-22 কোন রাজ্য জিতেছে? কোন রাজ্য জয়লাভ করেছে বিজয় হাজারে ট্রফি 2021-22? এটা জিতেছে হিমাচল প্রদেশ। নেক্সট কি ছিল? কোন রাজ্য সরকার কাপড়ের ব্যাগ ব্যবহার প্রমোট করতে মেইনডুম মঞ্চাপ্পাই পরিকল্পনা লঞ্চ করেছে? প্লাস্টিক ব্যাগ বন্ধ করে মেইনডুম মঞ্চাপ্পাই পরিকল্পনাটা করেছে তামিলনাড়ু। দ্য মোদি গ্যাম্বিট ডিকোডিং মোদি 2.0 শিরোনামে বইটা কে লিখেছেন? সঞ্জু বর্মা। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার প্রথম মহাকাশে পাঠানো হয়েছে, মানে কোন ভারতীয় ক্রিকেটারের ব্যাট প্রথম মহাকাশে পাঠানো হয়েছে? যুবরাজ সিং। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিবেক গগিয়া। যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ তথ্য অনুযায়ী 2031 সালের মধ্যে ভারত অর্থনীতিতে বিশ্বের কততম বৃহত্তম দেশ হয়ে উঠবে? তৃতীয়। 2021 সালে গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সিটিজেন অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? ভাইরাল সুধীর ভাই দেশাই। কোন দেশ ইনমারস্যাট 6F1 নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে? জাপান। গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? গুজরাট। ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইশিন চিহানা। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো, তাহলে প্রতিদিন ঠিকঠাক সময় নোটিফিকেশনগুলো পাবে আর অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। তার সত্ত্বেও যদি অসুবিধা হয়, বেল আইকন প্রেস করার পরে তোমরা টেলিগ্রাম চ্যানেল, এটা আমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট, এখানে জয়েন করে রাখো, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাকভাবে পৌঁছবে। আর এই প্রাই ওয়ারিয়ার্স রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে উইথ লিঙ্কস, তোমরা ওগুলো ওখান থেকে অ্যাক্সেস করো। যদি অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করে নেবে, কেননা এই অফারটা পেতে গেলে তোমাদের আর একদিনের মধ্যে কিন্তু সাবস্ক্রিপশনটা বা এই কোর্সটা তোমাদের পারচেস করতে হবে। 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের রয়েছে লাস্ট মানে অফারটা। NY2022 কোডটা ইউজ করে 1390টা 873-তে তোমরা অ্যাক্সেস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।